ওনারা আমাদের নগদ সহায়তা কেটে নেবেন, ঠিক আছে। অর্থ মন্ত্রণালয়ের সাথে আমাদের সভা হয়েছে, ওনারা বলেছেন এর পরিবর্তে বিকল্প নগদ সহায়তার কথা বলেছেন, আমাদের সাথে সভা হয়েছে। তো বিকল্প নগদ সহায়তা এবং এই শিল্পকে টেকসই করার জন্য বিশ্বের উন্নত দেশগুলিতে কিন্তু বিকল্প ভাবে হোক নগদ হোক সহযোগিতা করছে বিশ্বের বিভিন্ন দেশ, সেটা বিভিন্ন দেশ চায়না থেকে শুরু করে উন্নত অনেক দেশ। ভারতের দিকে তাই না, আমেরিকা আছে, ভারতের দিকে তাকিয়ে দেখেন, এখানে তারা বিনিয়োগের ক্ষেত্রে জমি কেনা থেকে শুরু করে শিল্প গড়া থেকে শুরু করে কোথায় 30%, কোথায় 40%, কোথায় 50% বিভিন্ন রাজ্য দিচ্ছে। শ্রমিকের বেতনের উপর দিচ্ছে, ইন্টারেস্টের উপর দিচ্ছে, আবার জ্বালানির উপরে দিচ্ছে। অর্থাৎ বিভিন্ন ব্যবসায় তারা তো 2007 সালে কিন্তু তারা আজকে এসডিসি গ্রাজুয়েশন উন্নয়ন করেছে, কিন্তু এখনো তারা নগদ এবং বিকল্প বিভিন্ন ভাবে সহযোগিতা দিচ্ছে। তবে আমরা কেন পাবো না? তা আমি বলবো সরকারের সদিচ্ছা থাকলে অবশ্যই আমরা, যেহেতু আমাদেরকে প্রতিযোগিতা টিকে রাখতে হলে আমাদেরকে দিতে হবে, এবং অন্যথায় আজকে আমরা অনেক বলতে গেলে চ্যালেঞ্জের মুখে আছি। বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে অবশ্যই আমাদের সহযোগিতা দিতে হবে। বিভিন্ন উদাহরণ আমরা প্রস্তাবনা আমরা অর্থ মন্ত্রণালয়ে আমরা দিয়েছি, সেগুলি দেখবেন এবং দেখে আমাদেরকে এই সহযোগিতা আমরা চাই। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। বিষয়টা হলো আমরা বক্তৃতায় কিন্তু বিস্তারিত বলেছি। 2009 সাল রানা প্লাজা থেকে শুরু করে আজকে করোনা মহামারীতে মাননীয় প্রধানমন্ত্রী সরকার আন্তরিকভাবে আমাদের প্রতিযোগিতায় টিকে থাকার জন্য আমার শ্রমিক ভাই বোনদের দিকে তাকিয়ে আমাদেরকে কিন্তু আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। আমরা নাই চাইতে পেয়েছি। আশা করি যেহেতু বাজেট ঘোষণা করেছে, এরপরও সুযোগ রয়েছে আমাদের অনেক কিছুই দেওয়ার। তা আমি আশা করি সরকার এই শিল্প একটি বিশাল কাজ, যেখানে কোটি কোটি আজকে মানুষ যেখানে জড়িত রয়েছে, মূল অর্থনৈতিক চালিকা শক্তি হচ্ছে এটা এই শিল্প। অবশ্যই সরকার আন্তরিক এবং অবশ্যই আমাদের প্রতি সদয় হবেন এবং এই বিনিয়োগের স্বার্থে, শিল্পায়নের স্বার্থে, অর্থাৎ কর্মসংস্থানের স্বার্থে এবং দেশের এই চলমান যে অর্থনৈতিক সংকট, এই সংকট মোকাবেলার সাথে অবশ্যই আমাদের নীতি সহায়তা এবং আমাদের দিবেন এবং আমাদের পাশে দাঁড়াবেন, এটাই আমি প্রত্যাশা করি।